টেস্ট পেপার থেকে এই অঙ্কটি নেওয়া হয়েছে, যা 2024-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দেওয়া আছে এখানে শ্রেণী আর অ্যাপ। শ্রেণী হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। কিন্তু পরিসংখ্যান ঘরে দেখো বন্ধুরা, এখানে 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120 ক্রমশ সংখ্যাগুলো বেড়ে গেছে। এই রকম অঙ্কগুলি এই কারণে পরীক্ষায় দেয়, কারণ এগুলো ডাইরেক্ট পরিসংখ্যা ধরে নেয়। এরকম অঙ্কগুলোকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কি করবে, প্রথমেটা যা আছে তাই থাকবে, তারপরে থেকে মাইনাস হতে থাকবে। তাহলে 22 থেকে 12 মাইনাস করলে আমাদের হয় 10। তারপরে এটার সঙ্গে ওই 22 মাইনাস হবে, তাহলে হবে আমার 18। তারপর থেকে এখানে 40 মাইনাস হবে, তাহলে হবে 20। তারপরে এখানে 60 মাইনাস হবে, তাহলে হবে 12। এখানে 72 মাইনাস হবে, তাহলে আমার হবে 15। এখানে 87 মাইনাস হবে, তাহলে হবে আমাদের 15। আর এখানে 102 মাইনাস হবে, তাহলে হবে 9। এখানে 111 মাইনাস হবে, তাহলে হবে 9। তাহলে আমার পরিসংখ্যা কিন্তু এইগুলো। এবার যে সবচেয়ে বড়, সেটাকে আমরা এফএম বলি। এটা হলো এফএম, আর তার ঠিক উপরেটা হলো এটা এফএম, আর এই উপরের যে আছে 40, সেটা হলো সিএফ। এখানে লিখতে হবে আমাদের সিএফ, আর এটার ঠিক সোজাটা হলো এলআই। তাহলে মধ্যমা, এই অঙ্কটি হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা মানে ইংলিশ দিয়ে সেটাকে আমরা বলি মিডিয়ান। তাহলে সূত্রটি হচ্ছে এলআই প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফএম ইন্টু এ, যেটা হলো ফর্মুলা। এল মানে এখানে দেওয়া আছে এই যে 20-র সোজাটা 30 আছে, এখানে দিলাম 30। এন মানে এই যে সবার লাস্টের সংখ্যাটা 20 আছে, সেটা হচ্ছে তার অর্ধেক নিতে হবে 60। আর সিএফ হচ্ছে যে এফএম এর ঠিক উপরের লাইনেরটা 40, তাহলে হলো 40। আর এফএম হচ্ছে যে সবচেয়ে বড় 20। আর ইচ মানে হচ্ছে এই দুইটার বিয়োগফল, 30 থেকে 40 চলে গেলে 10। 0 0 আমি কেটে দিলাম, তাহলে কি থাকলো 30। আর এখানে 60 থেকে 40 গেলে 20, নিচে হলো 2, 2 10 20, তাহলে হয়ে গেল 30 যোগ 10 সমান সমান 40। তো এই হলো অ্যান্সার। বন্ধুরা, যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।